হ্যাঁ দিয়ে দেন পিছন থেকে আরো পিছন থেকে দেন উপরে দিয়ে দেন রুমে দিয়ে দেন। আজকের এই জাতীয় ফল মেলা 2025 বেশি ফল বেশি খাই আসন ফলের গাছ লাগাই এই প্রতিবাদকে সামনে রেখে জাতীয় ফল মেলা 2025 উপজেলা পর্যায়ে শুভ উদ্বোধন ঘোষণা করলেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উপজেলা নির্বাহী মহোদয়, আমি সভাপতি মহোদয়কে আমরা তো আমাদের এই সারা বাংলাদেশে জানেন আমরা ফল মেলা শুরু হয়েছে 3 দিনব্যাপী ফল মেলার আজকে প্রথম আমরা উদ্বোধন করলাম। এই ফল মেলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দেশীয় ফল এটার পোশাক আমাদের সবাইকে এই দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানানো এবং আমরা যেন আমাদের যে বাড়ির আঙ্গিনা বা আমাদের ছোটো ছোটো জায়গা সেখানে যেন আমরা এই দেশীয় ফলগুলো লাগাতে পারি এবং ফল গাছগুলো লাগিয়ে আমাদের যে পুষ্টির চাহিদাটা সেটা কিন্তু আমরা সেখান থেকে পূরণ করতে পারি। তো আমাদের দেশীয় ফল আসলে অনেক পুষ্টিকর সম্পন্ন। আমরা বিদেশি ফলের যেমন অর্থ ব্যয় হয় সেক্ষেত্রে এবং আমাদের সেটার থেকে কিন্তু আমাদের দেশীয় ফলের দামও কম থাকে এবং আমাদের এর পুষ্টিগুলো অনেক সমৃদ্ধ। আমরা এই নিয়মিত যদি ফল খেতে পারি আমাদের যে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের যে পুষ্টির চাহিদাটা সেটাও পূরণ করা সম্ভব হয়। তো আমরা এই দেশীয় যে ফল গাছগুলো সেটা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে খুব সহজেই আমরা এটা উৎপাদন করতে পারি এবং এর মাধ্যমে আমাদের যে চাহিদাটা পূরণ করতে পারি এবং এটা উৎপাদন পর্যায়ে যারা আমরা ব্যবসায়ী চিন্তা ভাবনা করে তারাও কিন্তু এটা ফলন করে আমাদের দেশের চাহিদা পূরণ করার সাথে সাথে তারা অর্থনৈতিকভাবে তারা এটার একটা ইম্প্যাক্ট আমাদের সমাজে করার একটা সম্ভাবনা থাকে। তো আমরা এই ফল মেলা আজকে বিভিন্নকে যে উদ্বোধন করে এখানে আমরা যে আগত দর্শনার্থী এবং আমরা যারা আছি এখান থেকে আমাদের দেশীয় ফল সম্পর্কে ধারণা দিয়ে আমাদের দেশীয় ফলটাকে একদম উৎপাদনটা আরও আমরা যেন বৃদ্ধি করতে পারি এবং একটা মানে আমার সুস্থ জাতি গঠনের যে পুষ্টির চাহিদা সেটা পূরণ করতে আমরা সবার এবং আজকের এই ফল মেলা যে শুরু হলো এটা সবাইকে আমরা এখানে যেন এই ফল মেলাটা সুস্থভাবে আমরা সবাইকে আবার আমন্ত্রণ করি আবার এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা বেশি বেশি ফল পাবো এবং এই ফলটা কি এই ফলটা সবাই চেনেন? এটা আমি সেদিনকে টিআরএস প্রকল্প দেখতে যে একটা জায়গায় রাস্তার সাইডে দেখতে এরকম একটা গাছ আমি কিন্তু এর আগে দেখি নাই। পরে বললো যে স্যার একটা ফল খাওয়া যায়, আমি তারপরে নিয়ে নেন একটু দেখছি মানে ওইভাবে ইয়ে করা হয়নি। পরে এই যে বলিয়াতে সম্ভবত পরে আমি এটা বের করে মানে একটা ছিঁড়ে তারপরে খাইলাম, একটু কষ্ট কিন্তু ভালো। তো এগুলো কিন্তু খুবই আসলে আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের দেখাভাবে আছে হারিয়ে যাচ্ছে পুষ্টিকর সবচেয়ে বেশি আমরা যে এগুলো কিন্তু আমরা যে নাম শুনছি কিন্তু হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যত বেশি দেশের ফলের উপর নির্ভরশীলতা বাড়াবো এটা দাম বেশি জাপানে আর কি অনেক কেজি একটা থাকে এটা কিছু শৌখিন বাগানে আছে। এই যে খেজুরটা কিন্তু আমরা দেশি খেজুর পাকে নাই কিন্তু খেজুরটা কিন্তু মানে আমরা ছোটবেলায় এখন এগুলোও খাই না বলো পড়ে থাকে লবণ দিয়ে ভেজায় রাখলে তাড়াতাড়ি এসে পানিতে ভেজায় ওটা বড় হবে প্রিয় দর্শক, লালপুর উপজেলার ফল মেলাটি বিভিন্ন দেশি এবং বিদেশি জাতের দেশি তথা লালপুর উপজেলায় উৎপাদিত পুষ্টিকর ফলের সমারোহ সাথে বিভিন্ন নার্সারি হতে চারা বিক্রয় করার স্টল স্থাপন করার মেলাটি দর্শক শ্রোতা তথা বিনোদনমুখী মানুষের জন্য অত্যন্ত প্রাণবন্ত হয়েছে বলে সকলে মনে করছে। দর্শক, এ নিয়ে আপনার কোনো মতামত বা বক্তব্য থাকলে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন কৃষি কথা 24-এ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।